বিচির পায়ে বল, বিচি বল নিয়ে দৌড়ে যাচ্ছে। বিচি যদি না থাকতো তাহলে কিন্তু আজকে ম্যাচটা জেতা অসম্ভব হয়ে যেত। আজকে যে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতলো সেটা কিন্তু বিচির দমেই জিতেছে। বিচি যদি না থাকতো ওদের কিন্তু এত উন্নতি। হ্যালো মেরিনার্স, সবাই কেমন আছেন? আর সবাইকে ভালো থাকতে হবে। কেমন আছেন প্রশ্ন করাটা না, সবাই ভালো আছেন আমি জানি। মেরিনার্স, আপনাদের কাছে একটা আমার অনুরোধ আছে। দিদি বলুন, বোন বলুন, মাসিমা, কাকিমা, পিসিমা, যাই আমাকে ইচ্ছা বলতে পারেন আপনি। আপনাদের আমি যাই হই না কেন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রয়েছে, আর সেটা আপনারা মানবেন। সেটা মানলে আমার ভালো লাগবে। 2025-26 যে আইএসএল ম্যাচ হবে, ম্যাচগুলো হবে, যেটা ইস্টবেঙ্গলের সাথে অন্য টিমের হোক বা ডার্বি ম্যাচ হোক, সেই ধারাভাষ্য কিন্তু আপনারা বাংলাতে শুনবেন। অন্য কোনো ল্যাঙ্গুয়েজে শুনলে সেরকম মজা আসবে না। কারণ ওদের একটা টিম প্লেয়ার যে সাইন করানো হচ্ছে, যার নাম হচ্ছে আব্বা বিচি। ঠিক বাংলাতে কমেন্ট্রি করলে কেমন হবে শুনতে বলুন তো? বিচির পায়ে বল, বিচি বল নিয়ে দৌড়ে যাচ্ছে। বিচি যদি না থাকতো তাহলে কিন্তু আজকে ম্যাচটা জেতা অসম্ভব হয়ে যেত। আজকে যে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতলো সেটা কিন্তু বিচির দমেই জিতেছে। বিচি যদি না থাকতো ওদের কিন্তু এত উন্নতি হতো না। বিচি আছে বলেই কিন্তু ওদের পারফরমেন্স বেটার হচ্ছে, ঠিক এরকম হবে। আর এরকম শুনতে আমাদের তো ভালোই লাগে। আর ওদের আর একটা কথা, ওরা যেটা শোনা যাচ্ছে, যেটুকু আমি শুনছি, ওদের একজন প্লেয়ার আছেন ইভান মিলাডেনোভিক, যে কিনা 6 ফুটের সাইবেরিয়ান ডিফেন্ডার, ফুটবলার। আর সে নাকি খুব কস্টলি, আর তাকে সাইন করিয়ে আনা হচ্ছে এবার সবার ছক্কা ছুড়িয়ে দেবে বলে। ইস্টবেঙ্গল অনেক শক্তিশালী, পাওয়ারফুল হয়ে ফিরবে বলে। বাট কালচারটা যখন ঠিকঠাক হবে না, কালচারটা ঠিক নেই ওদের, তাই ওদের উপরে ওঠা সে একমাত্র ভগবানই রক্ষাকর্তা। যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধটা আপনারা রাখবেন। আমরা জানি মেরিনার্সরা, এইটুকু একটা মেরিনার্সের কথা আপনারা রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় মোহনবাগান। আর হ্যাঁ, আর ইস্টবেঙ্গল যেমন পাকিস্তান তেমন। পাকিস্তানকে চূর্ণ চূর্ণ করতে আর ইস্টবেঙ্গলকে চূর্ণ চূর্ণ করতে কিন্তু মোহনবাগানই বা ভারতীয়রা কখনো পিছপা হয় না। সো জয় হিন্দ, জয় মোহনবাগান।